রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদারাই দেহ মাটি যে খাইবে, শূন্য হইবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ঠিক কিনা আওয়াজ দিয়া বলে, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলেই ডুবিবে বেলা, সঙ্গ হইবে বুড়েরি মেলা। ঠিক কিনা? সন্ধ্যা হলেই ডুবিবে বেলা, সঙ্গ হইবে বুড়েরি মেলা। কেউ বা দিবে আখেরি গোসল। ঠিক কিনা? কেউ বা দিবে তোমায় আখেরি গোসল, কেউ বা আনবে আতর দাহানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি তোমার? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? যার লাগিয়া তুমি আমার মালিককে বলে আছো, কোন জিনিসের মায়ায়, কোন জিনিসের ধোকায় পড়ে আমার আল্লাহকে বলে আছো, একটা বার চিন্তা করে দেখছো নি? সেজন্যই তো আমার মালিক ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, কোন জিনিসের মায়ায় ধোকায় পড়ে, কোন জিনিস তোমাকে আমি রবের কাছ থেকে দূরত্ব পয়দা করে দিল, কোন জিনিসের মায়ায় ভালোবাসায় পড়ে আমি রবকে তোমরা ভুলে আছো। ও প্রিয় ভাইয়ার আমার, সবচেয়ে আপন যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? প্রশংসা শুধু এই জন্যই না, আরো কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে হায়াতের জিন্দেগিটা আমাকে আপনাকে দিয়েছেন, এই হায়াতের জিন্দেগি দিয়ে দুনিয়ার জমিনে পাঠানোর পরে আল্লাহ তাআলা কি আওয়াজ দিয়ে বলেন বসে আছে নাকি? বলেন আরে ভাই না, আমার রব হাজারো রকমের নিয়ামত আমাদের পিছনে লাগাইয়া দিছে। ঠিক কিনা বলেন? রব্বুল ইজ্জাত ওয়াল জালাল রব্বি করিম যদি দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালো না বেশে যদি আজকে এই সমস্ত নিয়ামতগুলো যদি আল্লাহ তাআলা আমাদেরকে না দিতেন, দুনিয়ার জমিনে আমরা কি বেঁচে থাকতে পারতাম নাকি? আওয়াজ দেয়া বলে। আল্লাহ তাআলার একটা নিয়ামতের নাম হলো অক্সিজেন। আছে না নাই? বলেন তো দেখি, দামি না কম দামি? 5টা মিনিটের জন্য যদি বন্ধ করে দেয় মুসলমান, বলেন তো দেখি কোনো মানুষ কি বাঁচতে পারবে নাকি? কোনো মানুষ বাঁচতে পারবে না। কিন্তু এই অক্সিজেনের কন্ট্রোল আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে দেয় নাই, কোনো রাজা বাদশার হাতেও দেয় নাই, কোনো প্রধানমন্ত্রীর হাতেও দেয় নাই, কোনো ডক্টর ইঞ্জিনিয়ার হাতেও দেয় নাই, কোনো মেম্বার চেয়ারম্যানের হাতেও দেয় নাই। বলেন তো দেখি, এই অক্সিজেনের কন্ট্রোল যদি আল্লাহ তাআলা কোনো সরকারের হাতে দিত, বিরোধী দল একটাও বাঁচতে পারত? কথা কয় না? পারতো। সেই জন্যই মুসলমান ভাই আমার, এত দামি নিয়ামত, এত দামি নিয়ামত আল্লাহ তাআলা নিজের হাতে কন্ট্রোল করতেছেন। বলে যাদের চেহারা ভালো তাদেরকে বেশি দিবে, যারা কালো তাদেরকে কম দিবে, এরকমটা না। যারা ধনাঢ্য মানুষ, ধনী ব্যক্তি, তাদেরকে বেশি দিবে, আর যারা গরিব অসহায় তাদেরকে কম দিবে, এরকমটাও না। জোরে কোন ঠিক কিনা? মসজিদে গেলে বেশি পাবেন, বাহিরে আসলে কম পাবেন, এরকমটা না। কই এমন দামি নিয়ামত, টয়লেটে যাবেন আছে, বাহিরে যাবেন আছে, ঘরে যাবেন আছে, বাহিরে যাবেন আছে, মসজিদে যাবেন আছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়া পরিচালনা করতেছে। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। মুসলমান ভাইরা আমার, এই সমস্ত নিয়ামতের গণনা যদি মানুষ হায়াতের জিন্দেগিটা করে, তাহলে বলেন তো দেখি গণনা করে শেষ করতে পারবে? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ।
যদি আল্লাহু আকবার আওয়াজ দিয়া বলেন। হ্যাঁ, তাফসীর কারকরা বলেছেন হায়াতের জিন্দেগিটা মানুষ যদি আল্লাহ রাব্বে কারিমের নিয়ামতের গণনা করতে থাকে, হায়াত যদি কিয়ামত পর্যন্ত লম্বা করে দেওয়া হয়, হায়াত ফুরিয়ে যাবে, তারপরে রাব্বে কারিমের নিয়ামতের গণনা করে বান্দা শেষ করতে পারবে? এই আওয়াজ দিয়া বলেন, পারবে? একটা মিনিট দিলের কানটা লাগায় কথা শুনেন। এক গ্লাস ঠান্ডা পানির নিয়ামতের হিসাব দিয়ে শেষ করতে পারবেন? এক গ্লাস ঠান্ডা পানির নিয়ামতের গণনা করে শেষ করতে পারবেন? বলে না। ওরে ভাই, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। বাদশাহ হারুন রশিদের নাম আপনারা অনেকেই শুনেছেন, জোরে কোন ঠিক কিনা? বাদশাহ হারুন রশিদ একদিন পানির গ্লাস হাতে নিয়েছে, পানি পান করবে, পানির গ্লাস হাতে নিয়েছে। পাশেই ছিল হযরত বহলুল রহমাতুল্লাহি আলাইহি। হযরতে বহলুল ডাক দিয়া বলেন, বাদশাহ গো, ও বাদশাহ, এই যে পানি আপনি পান করবেন, পানি পান করার শুরুতে আমার একটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। বলেন কি বলছে? আওয়াজ দিয়া বুঝে থাকলে বলেন কি বলছে। ও বাদশাহ, আমার একটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া বলেন, বহলুল রে, কি তোমার প্রশ্ন একটু বলো তো দেখি। বহলুল ডাক দিয়া বলেন, বাদশাহ, মনে করেন আপনি এমন একটা ময়দানে উপস্থিত হয়েছেন যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, অথচ আপনার প্রচুর পরিমাণে পানির পিপাসা লেগেছে। বাদশাহ, প্রচুর পরিমাণে পানির পিপাসা লেগেছে। সেই সময় যদি আপনি পানি পান না করেন, হতে পারে আপনার জীবনটা চলে যাইতে পারে। ওই সময় আপনি কি করবেন? এটাই আমার প্রশ্ন, একটু উত্তর চাই। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া বলেন, বলুন, এটাই বুঝি তোমার প্রশ্ন? বলে, জি হ্যাঁ, এটাই আমার প্রশ্ন। আমি তখন কি করব? এমন ময়দানে উপস্থিত হয়েছি যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, অথচ পানি পান না করলে পরে আমার জীবনটা চলে যাবে। সেই সময় আমি কি করব? ও বহলুল, মনে করো সেই সময় যদি আমি বাদশাহ হারুন রশিদের কাছে এক গ্লাস ঠান্ডা পানি যদি কারো কাছ থেকে কিনার মতো যদি আমি পাই, আমার হাতে যদি চলে আসে, এক গ্লাস ঠান্ডা পানির জন্য আমি বাদশাহ আমার সমস্ত সম্পত্তিগুলো বিক্রি করতেও রাজি আছি। একটু আওয়াজ দিয়ে বলেন না ভাই মারহাবা। সব সম্পত্তিগুলো বিক্রি করতেও রাজি আছি। সমস্ত সম্পত্তি বিক্রির বিনিময়েও, সমস্ত সম্পত্তির বদলেও আমি এক গ্লাস ঠান্ডা পানি ক্রয় করতে রাজি আছি। এবার বহলুল ডাক দিয়া বলেন, বাদশাহ ঠিক আছে, বিসমিল্লাহ বলে পানি পান করেন। কারণ মুসলমান প্রত্যেকটা নেক কাজ করার শুরুতে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক কিনা? আবার বিড়ি খাবার শুরুতে করেন না, আছে তো? প্রত্যেকটা নেক কাজ করার শুরুতে মুসলমান বিসমিল্লাহ বলে কাজে স্টার্ট করবে, আর সেই কাজে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাদশাহ হারুন রশিদ যখন পানি পান করলেন, পানিটা যখন পেটের ভিতরে চলে গেল, পেটের ভিতরে পানি যাওয়ার পরে বহলুল রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, বাদশাহ আমার আরেকটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। বলে কি? ও বাদশাহ, এই যে পেটের ভিতরে পানি চলে গেল, এই পানিটা যদি রব্বুল আলামিন, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যদি কুদরতি ভাবে পেশাব আকারে যদি পেটের ভিতরের পানিটা বাহির না করে দেয় গো, তাহলে আপনি কি প্রস্তুতি গ্রহণ করে নেবেন? বলেন তো দেখি। পেটের ভিতরে পানি আটকা পড়ে বহু মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। জোরে কোন কথা ঠিক কিনা? লিভারে পানি জমা হইয়া, পেটের ভিতরে পানি জমা হইয়া বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। বহলুল রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, বাদশাহ, আল্লাহ তাআলা যদি কুদরতি ভাবে পানিটা পেট থেকে বাহির না করে দেয়, আপনি কি প্রস্তুতি গ্রহণ করে নেবেন? বাদশাহ ডাক দিয়া বলেন, বলুন, এই পেট থেকে পানি বাহির করার জন্য ডক্টরকে যত টাকা দেওয়া লাগে, সমস্ত টাকার বিনিময়ে, আমার সমস্ত রাজত্বের বিনিময়ে হলেও পেট থেকে পানি বাহির করব, ডক্টরকে টাকা দেব, ঠিক কিনা বলেন? এবার বহলুল রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, বাদশাহ, ও বাদশাহ, বুঝতে পারলাম গো,
আল্লাহ তাআলার রব্বি করিমের এক গ্লাস ঠান্ডা পানির নিয়ামতের সামনে আপনার সমস্ত ধন দৌলত, সমস্ত রাজত্বের কোনো মূল্য নাই। আওয়াজ দিয়া বলেন না ভাই, কথা ঠিক কিনা? সেজন্যই প্রশংসা হবে কার? কার প্রশংসা হবে? আওয়াজ দিয়া বলেন। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আওয়াজ দেয়া বলেন, কার দয়ায় বেঁচে আছি? শুকরি পড়েন, আমার সাথে বলেন, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটি বিহীন আকাশ তোমার মহিমা করছি প্রকাশ, মেঘরাশি বৃষ্টি জড়াই, কার হুকুমে? মেঘরাশি বৃষ্টি জড়াই তোমার অসীম করুণায়, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, সেজন্য রব্বি করিমের প্রশংসা হবে, কারণ হাজারো রকমের নিয়ামত দিয়া রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে ভরপুর করে রাখছেন। যত শত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামত গুলাই দামি না কম দামি? একটু আওয়াজ দিয়া বলেন, দামি না কম দামি? সমস্ত নিয়ামত গুলাই দামি। এর ভিতরে স্পেশাল কিছু দামি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তার ভিতরে একটা হলো মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। আসমান থেকে দুনিয়ার জমিনে আমাদের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। একবার আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? এটা স্পেশাল দামি নিয়ামত হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন, হুদাল লিল মুত্তাকিন। জোরে কোন আল্লাহু আকবার। এটা স্পেশাল দামি নিয়ামত হওয়ার কারণ হলো এটা মানুষদের জন্য হেদায়েতের কিতাব, মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব। আসমান থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কিতাব আমাদের ঘরে আছে, কুরআনুল কারীম আমাদের ঘরে আছে। মুসলমান আছে? কার কার ঘরে নাই দেখি তো? সবার ঘরে আছে তো নাকি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন। কুরআনুল কারীম ঘরের ভিতরে আছে, কিন্তু কোরআনের কদর কয় না, কয় না, কথা কয় না, ভয় পায় না কি রে এরা? কুরআনুল কারীম ঘরের ভিতরে আছে, কিন্তু কদর নাই, কদর নাই, কদর নাই। ঘরের ভিতরে আলমারির উপরে, তক্তার উপরে, তারপরে ড্রেসিং টেবিলের উপরে কুরআনুল কারীম রেখে দিয়েছেন। কুরআনুল কারীমের কদর নাই, কদর নাই, তেলাওয়াত নাই। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। মুসলমান ভাই আমার, পর্দার আড়ালের আম্মা জানেরা, একটু দিলের কানটা লাগায়া কথাগুলো শোনা লাগবে। সকাল সন্ধ্যা ঘরের ভিতরে থেকে যদি কুরআনুল কারীমের তেলাওয়াত হয়, পূর্বের যুগের মুরব্বীরা আমাদেরকে বলতো, আগের যুগের ফজরের পরে সকাল বেলায় যখন কোনো বাড়ি থেকে কোনো বাড়ির পাশ দিয়া যদি হাইটা হাইটা যদি যায়, তাহলে দেখা যায় তো বাড়ি থেকে, বাসা থেকে গুনগুন সুরে মধুর কণ্ঠে কুরআনুল কারীমের আওয়াজ আসতো। আওয়াজ দেয়া বলেন না ভাই, কথা ঠিক কিনা? কিন্তু বর্তমান জামানায় সব উল্টা হয়ে গেছে। এখন আর কুরআনুল কারীমের আওয়াজ আসে না, এখন ঘর থেকে বাহির হয় স্টার জলসার যে বাংলার আওয়াজ। ঠিক কিনা? রাত্রে বেলায় না দেখতে পারলে সকাল বেলা কাজা আদায় করে এমন মুসলমান আছে না নাই? প্রিয় ভাইরা আমার,
ঘরটা যদি জান্নাতি ঘর বানাইতে চান, পয়গম্বর আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও উম্মতের দলেরা, তোমাদের ঘরটা যদি তোমরা জান্নাতি ঘর বানাইতে চাও, তাহলে ঘরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত আওয়াজ চালু করে দাও। আল্লাহর কসম করে বলি, ঘরটা জান্নাতি ঘর আল্লাহ তাআলা বানায়া দিবে। স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবে। স্টার জলসা জি বাংলা আজ থেকে ওয়াদা করে লাথি মেরে ঘর থেকে তাড়ায়া দেন, লাথি মেরে ঘর থেকে বাহির করে দেন। ঘরের ভিতরে যিনি বরকত দিবে, আওয়াজ দিয়া বলেন না ভাই তিনি কে? রাজি আছেন এই কোরআনুল কারীমের তেলাওয়াত করতে? রাজি আছেন সবাই? জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীম যারা পড়ে, কোরআনুল কারীম যারা পড়ায়, এদেরকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত করা হয়, যেই জায়গায় পড়ানো হয়, মাদ্রাসাকে মুহাব্বত করবেন, বলেন ইনশাআল্লাহ। করলে কি হবে? আমার আল্লাহ তাআলা জানা দেয়, ঈমান তোমাদের দামি নিয়ামতের নাম ঈমান, ঈমানটাকে আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বলেন। তাহলে কোন কোন ভাই রাজি আছেন একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, যে সকাল সন্ধ্যা ঘরের ভিতরে আমি নাও পড়তে পারলে আমার স্ত্রীরা, যারা স্ত্রী যদি পড়তে পারে, তাকে দিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত ঘরের ভিতরে চালু করব। তাও যদি না পারে, সন্তানেরা যারা কোরআনুল কারীম তেলাওয়াত পারে, তাদেরকে দিয়া কোরআনুল কারীমের আওয়াজ, কোরআনুল কারীমের তেলাওয়াত ঘরের ভিতরে চালু করব। কোন কোন ভাই রাজি আছেন একটু আওয়াজ দিয়া দুই কানে হাত তুলে আল্লাহকে দেখায়া দেন, লিল্লাহে তাকবীর। আরেকটু আওয়াজ দিয়া লিল্লাহে তাকবীর। রাজি আছেন সবাই? কতদিন কোরআনুল কারীমের সাথে থাকবেন? কতদিন? সেজন্য আমি মাঝে মাঝে বলি, যতদিন দেহে থাকিবে পরাণ, ততদিন গে যাব কোরআনের গান। ঠিক কিনা? যতদিন দেহে থাকিবে পরাণ, ততদিন গে যাব কোরআনের গান, ততদিন গে যাব কোরআনের গান। কোরআন হলো আমার রবের দান, জীবন চলার পথে সংবিধান। ঠিক কিনা? কোরআন হলো আমার রবের দান, জীবন চলার পথে সংবিধান। কোরআনে আমার জীবন মরণ, কোরআনে আমার জীবন মরণ, কোরআনে জানের জান, ততদিন গে যাব কোরআনের গান। বলেন ইনশাআল্লাহ। কেড়ে নিতে চাই যারা কোরআনের মান, রুখে দাঁড়াবো যাতে যাই যাক প্রাণ। ঠিক কিনা? কেড়ে নিতে চাই যারা কোরআনের মান, রুখে দাঁড়াবো যাতে যাই যাক প্রাণ। জানো কি তোমরা পরপারে শহীদের আছে কি সম্মান, ততদিন গে যাব কোরআনের গান, ততদিন গে যাব কোরআনের গান। রাজি আছেন মুসলমান? এই চিৎকার মেরে বলুন রাজি আছেন ইনশাআল্লাহ বলেন। কোরআনুল কারীমের এই ভূমিকা অর্জন করার জন্য, কোরআনুল কারীমের এই ভূমিকা অর্জন করার লক্ষ্যে ময়দানে যদি এই ডাক আসে, যাইতে রাজি আছেন মুসলমান? হ্যাঁ রাজি আছেন? কোরআনুল কারীমের হুকুমিয়াত জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আবারও যদি রক্ত দিতে হয়, প্রয়োজনে রক্ত দিব, তাও যদি না হয় জীবন যদি দিতে হয়, প্রয়োজন হয় জীবন দিব। কোন কোন মুসলমান কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। সেই মহাগ্রন্থ কোরআনুল কারীমের মহব্বত, ভালোবাসা আমাদের দিলে আছে তো? আছে তো? সবার আছে? আল্লাহর কসম করে বলি, কোরআনের মহব্বত দিলে রাখবেন, কোরআন দিয়ে জীবনকে পরিচালনা করবেন, কোরআন দিয়ে সমাজকে পরিচালনা করবেন, কোরআন দিয়ে ঘরকে পরিচালনা করবেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই কোরআনুল হাকিম দিয়ে, কোরআনুল কারীম দিয়ে, কোরআনুল কারীমের ভূমিকা অর্জন যদি করতে পারেন, কাল হাশরের কঠিন ময়দানে এই কোরআনুল কারীম সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন সবাই? আল্লাহ তাআলা কোরআনের জন্য আমাদেরকে কবুল করুন। জোরে বলুন আমিন।